থেকে 10 মিনিট বা 15 মিনিট একটু পড়ি, যাতে এটা আমাদের মনে থাকে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যজমের বিবরণ, যে যজমটা আমরা কিভাবে পড়বো বা এটার বিবরণ কি, ঠিক আছে? আপনার যজম হচ্ছে এমন একটা চিহ্ন বা এমন একটা নিয়ম, যেটা যদি কোনো হরফের উপরে থাকে তখন ওই হরফটা তার ডান সাইডে যে হরকত থাকবে, ডান সাইডের হরফে, অর্থাৎ যে হরফে যজম থাকবে। এখানে বাংলাদেশে এত বেশি ঠান্ডা পড়তেছে যে আঙ্গুলগুলা পর্যন্ত ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে বরফের মতো আর কি। আর রাত যত গভীর হয় তত ঠান্ডা বাড়তে থাকে। এই যে আমরা এই যে একটা হরফের উপরে দেখতে পাচ্ছি যে যজম আছে, এই যজমালা হরফ তার ডান সাইডে যে হরফটা আছে, এই যে এটা, এই হরফটা, এই হরফটা যে আছে, এই তার হরকতের সাথে যদি তার উপরে জবর থাকে জবর পড়বে, জের থাকলে জের পড়বে। যজমওয়ালা হরফের উপরে যেটা থাকবে সেটাই পড়বে। বুঝতে পারছেন কিনা? এটা তো জি হুজুর। গতকালকে বলছিলাম। আচ্ছা, আমরা এখন একটু এটা পড়ি কিভাবে তাহলে। হবো হুজুর? হামজা জবর আ, তা জবর তা, হামজা জবর আ, তা জবর তা, আত্তা, এইভাবে হইব? এরকম হবে না, না, ওটা হবে হামজা তাসদীদের ক্ষেত্রে। হামজা তাজবর হাত। এটা শুধুমাত্র একবার উচ্চারণ হবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তার ডান সাইডের হামজা তা হরকতের জবর সাথে আত। একবার উচ্চারণ হবে। জি, হামজা তা জবর আত। আচ্ছা, আচ্ছা আমরা আমরা এভাবে আচ্ছা পড়ি। আচ্ছা, হগলে আইছি আমি, বেশি দেরি হয়েছে না, এই মাত্র আইছি। হ্যাঁ হ্যাঁ, ভুলেন নাই এখনো ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু সহজ করে পড়ি। আমরা ইনশাআল্লাহ এই যে এগুলা পড়বো প্রথমে। এই এরকম ভাবে এই যে চারটা চারটা করে আমরা প্রথমে এই চারটা চারটা করে পড়বো, ঠিক আছে? এই পর্যন্ত। তারপর আবার ওই সাইডের গুলা পড়বো। আমরা পড়ি। হামজা তা জবর আত, হামজা তাজবর আত। হামজা তা জের ইত, হামজা সা পেশ, হামজা তা পেশ উত, আত ইত উত, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, হামজা খ জবর আখ, হামজা খ জের ইক, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ, আখ ইখ উখ, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ ইজ উজ, সালামু হামজা আলাইকুম সদ হুজুর, জবর এগুলো আস। আমগরে পড়াইতে দেন। বুঝি নাই। জি এগুলো তো ফিসিলা পড়া হুজুর, এগুলো আমগরে পড়তে দেন, যদি ভুল হয় আপনি ধরেন। আচ্ছা, আমি পড়তে দিচ্ছি, আপনি আগে পড়েন এই পর্যন্ত, তারপরে দিচ্ছি। হামজা সদ জবর আস, হামজা সওয়াল আস হামজা সদ জের ইস, হামজা সওয়াল ইস হামজা সদ পেশ উস, হামজা পেশ আস ইস উস। আস ইস ওকে, এখন আপনাদের পড়তে দিব আরো কঠিন করে, যাতে আপনাদের ভুল হয়ে যায়। এখান থেকে আমি তো পড়ছি বানান করে এভাবে, যে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত। আপনারা এভাবে পড়বেন, আত ইত উত, আস ইস উস, আহ ইহ উহ। কোনো বানান করা যাবে না, এইভাবে পড়তে হবে, ঠিক আছে?
যাতে আমরা রিডিং পড়ার জন্য আমরা প্রস্তুত হই আস্তে আস্তে, ঠিক আছে? না হলে আমরা রিডিং পড়তে পারবো না, একটু কঠিন হোক। যা- আচ্ছা, প্রথমে ইউনুস ভাই পড়েন, প্রথম 2 লাইন পড়বেন এইভাবে, কোনো বানান করা যাবে না। জি, বিসমিল্লাহ বলে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত ইত উত, আস ইস উত, Sosmed. ইউনুস ভাই, আপনার ওখানে কোনো সমস্যা? একটু ওয়েট করি, সমস্যা নেই হুজুর, মনে হয় একটু মিউটে গেছে কারণ হ্যাঁ, হইতে পারে, মানে ওনার ডিউটি চলে এই সময়, এই জন্য হইতে পারে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি, যখন একটা ফ্যামিলিতে সবাই বসবাস করে, ধরেন আমরা একসাথে 7 জন বসবাস করি একটা ফ্যামিলিতে, বা দশ আচ্ছা জন এনুস ভাই একটু পরে পড়ুক, আমি পড়ি। আচ্ছা আচ্ছা, আপনি বলেন পড়েন। হুজুর। আত ইত উত, আস ইস উস, হাজ হিজ হুস, জি, তারপরে হাস হিজ হুস, তারপরে হাটটা বলেন, হাটটা। হাজ হিজ হুস। হচ্ছে না, হচ্ছে না। আহ, হামজা হাজবর আহ, আহ আহ হামজা হাজের হামজা ইহ, হাজার আহ আহ ইহ ই উহ হু ওহ। জি, উহ। অনেক সময় ধরেন আপনি বসে আছেন, আপনার হাঁটুর মালা বরাবর আরেকজন জোরে চাপ দিছে, তখন আমরা বলি হ্যাঁ, না আহ আহ, তো এটা হচ্ছে এরকম ইহ আওয়াজ হবে আর উহ কি। উহ আহ, ইহ, আহ ই ওহ। হু উহ। ওকে, পরের লাইন পড়েন, পরের লাইন। আহ ইহ উহ। জি, দ্রুত। আজ আজ ইস ইজ উজ উজ, জি, তারপরে আর ইর উর। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর বেলাল হোসেন ভাই, আপনি পড়েন পরের 2 লাইন। আর আপনারা, আপনাদের ভাইরা যখন পড়বে আপনারা ওনাদের সাথে মুখ মিলাবেন আর কি। মিউট করে জোরে জোরে পড়তে চাইলে পড়তে পারেন, তাহলে আপনাদেরটাও কভার হয়ে যাবে। বেলাল হোসেন ভাই, আপনি আছেন? ফ্রি আছে কে, তাকে ধরেন হুজুর। বেলাল ভাই, উনি মানে বের হয়ে না, আছে তো উনি। বেলাল ভাই, জি জি জি, পড়তেছি তো হুজুর, আমার তো ওই মিউট আছে এই কারণে। আচ্ছা, মিউট করে পড়লে হবে না, আপনি শেষের 2 লাইন পড়েন, এই 2 লাইন, এই ঝা এবং সদ দিয়ে যে 2 লাইন শুরু। আজ ইজ উজ, আস ইস উস, আশ ইস উস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপরের লাইন। আস ইস উস, আদ ইদ উদ, আত মাশাআল্লাহ ইদ উদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ ইজ উজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার। আল্লাহু আকবার হুজুর, খালি খালি দোয়া করবেন বাস, আর কিছু লাগবে না, খালি দোয়া হইলে চলবে। অবশ্যই দোয়া করি আপনাদের জন্য, অবশ্যই দোয়া করি, আরো দোয়া করব অবশ্যই, সামনে রমজান আগত। আপনারা বেশি বেশি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়বেন। আচ্ছা, এখান থেকে পড়েন আমাদের হিমেল ভাই পড়ে। আচ্ছা, ইউনুস ভাই উনি মানে সমস্যার মধ্যে আছে, হয়তো বা ব্যস্ততার মধ্যে। হিমেল ভাই জি পড়েন জি এখান থেকে। হুজুর, নাই ব্যস্ততা নাই, বলেন। আচ্ছা, তাহলে আপনি এই পড়েন। আচ্ছা, হিমেল ভাই আপনি একটু পরে পড়েন, ইউনুস ভাই পড়ুক এখান থেকে। আইন এবং একজন একজন কাফ, এটা আপনি পড়েন ইউনুস ভাই। আত ইত উক, নো, হামজা আইন জবর আ, হামজা আইন জের আই, হামজা আইন পেশ ও,
আ ই ও হামজা আ ই ই উ আ ই উ আগ ইগ উগ জি তারপরে দাল হামজা আব ইব উব আক ইক উক গা গে আল গু ইল উল আল ইল উল আম ইম উম মাশাআল্লাহ সুন্দর জি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে আহ, হিমেল ভাই আপনি এই নুন দিয়ে এটা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নুনের থেকে হুজুর জি নুনের থেকে। আন ইন উন আহ ই উ আহ ই উ করে এই নিচের চারটা একটু দেখা যায় না হুজুর, মানে একটু ডাউনের নিচেরটা না আপনি শুধু একটা লাইন পড়েন, নুনটা আবার পড়েন নুনের লাইনটা। নুনের না নি নু না নি নু না এটা আহ আন ই ইন উ উন এটা পড়েন হয় না আবার। তো। হুম। আলিফ লাম তাহলে জবর আন, পড়তে তো বলা কি জি হামজা নুন জবর আন ইন উন আহ ই উ আহ ই উ আহ, এটা একটা ঘটনা। এখানে আমরা যে হুজুর, এই এটার পড়াগুলো এইবার পার্থক্যটা মানে কতটুক এই হা আর হামজার? হার হামজার মধ্যে পার্থক্য, হার আওয়াজটা একটু বড় আওয়াজ হবে, হ্যাঁ, আহ ইহ হা উহ, ঠিক আছে। আর তারপর হামজার আওয়াজটা একটু শক্ত হবে, আহ আহ ইহ উহ, একটু আহ শক্ত মতো ই হবে, ঠিক আছে। উ জি ওকে, আমরা এই যে এইভাবে পড়ার কারণটা কি জানেন, যাতে আমাদের রিডিংটা সুন্দর হয়, আমরা যাতে জি রিডিং পড়ার ক্ষেত্রে ভালো হয় আমাদের। ওকে, আমরা নিচের থেকে একটু পড়ি। নিচের থেকে এভাবে পড়তে পারবো আমরা, হামজা মিম সিন জবর মাস, বা সিন জের বিস, বা আলাম জের বিল, মাস বিস বিল, মুস আম ফির কুল তার তাগ। বিসমিল এইভাবে যদি আমরা পড়তে পারি, একবার যদি শিখে যাই। সিনজন মাস ওকে, আমার সাথে পড়েন আপনারা সবাই মিউট করে। আমি এটা একবার করে পড়াই দিচ্ছি, আপনারা পড়বেন আমার সাথে মিউট করে, ঠিক আছে। মিম সিন জবর মাস, বা সিন জের বিস, বা আলাম জের বিল, মিম সিন পেশ মুস, আইন মিম জবর আম, ফা র জের ফির, কবলাম পেশ কুল, তা গইন কবলাম পেশ কব না, সরি, এখানে এটা হচ্ছে কাপ, কাবলাম পেশ কুল, তার কাপলাম জবর পেস্কুল তার জবর তার, তা গইন জবর তাগ, তা দদ জবর তাদ, মিম গইন জবর মাগ, বা কাব জের বিক, নুন খ জবর নাক, নুন সিন পেশ নুস, বা কাব পেশ বুক, আইন সদ জবর আস, নুন ফা জবর নাফ, লাম মিম জবর লাম, আইন লাম জবর আল, মিম মিম আলিফ জবর মা আইন লাম জবর আল, মিম আলিফ জবর মা। এখানে টান হবে নাকি একটু বলেন তো, সবার কাছে একজন একজন করে বলেন। জি জি টান জি হবে। জি টান জি হবে টান হুজুর। হবে হুজুর। কেন টান হবে? এক আলিফ টান হবে। মিমের পাশে খালি আলিফ। এটা তো খালি আলিফ না, এটার উপর তো জজম আছে।
জজম হলেও তো টান হবে হুজুর। জবরের বাম পাশে। খালি আলিফ আর জজম তো এক না, তাইলে তো সব জায়গাগুলো খালি আলিফ যেখানে যেখানে আছে সেখানে তো অন্য একটা হরফের সাথে পড়ে ফেলতে পারতাম। তা কি আমরা পারি? না। এখানে টান হবে না, এখানে জজম আছে। যদি জজম থাকে এরকম, জবরের বাম পাশে যদি জজমালা আলিফ থাকে তাহলে সেখানে টান হবে না। সেখানে এভাবে পড়তে হবে, মিম আলিফ জবর মা। মা, এই মা মানে হচ্ছে পানি। নুন আইন জবর না, নুন আইন জবর না। লাম লাম জের লিল, কাব মিম পেশ কুম। লাম লাম জের লিল, কাব মিম পেশ কুম। মিম আইন পেশ মু, মু। মিম আইন পেশ মু। ফালাম জবর ফাল, ফালাম জবর ফাল। মিম সা জের মিস, মিম সা জের মিস। صاد لام জবর সল, صاد لام জবর সল। Orang Mahayang itu yang kos Bangla itu. Terus tengah tulang berpuri dengan صاد لام জবর সল। এখন আপনারা কি এইভাবে পড়তে পারবেন? মাস বিস বিল masuk মুস kalau আম ya ফির কুল তার তাগ তাদ মাগ বিক নাখ নুশ বুক আস Mas bis আল মা নালিল কোন। হুজুর বানান করেন ছাড়া তো পড়তে পারতেছি না, মুশকিল। বারণ করা ছাড়া পড়তে পারতেছেন না না? হবে এটা কখন মিম জানেন? আপনি যখন বানাম সারা পড়তে পারি কিন্তু এত তাড়াতাড়ি হয় না, আরামসে পড়তে পারি আর কি। জি জি আমি বলি শোনেন, এটা কখন হবে? আমরা যখন ওই করি আপনার, কোনো একটা জিনিস শিখি বা কোনো জিনিস প্র্যাকটিস করি, তখন কিন্তু আপনার আমি বলি শোনেন, আপনি যেহেতু কার আছে আপনার, কারের মধ্যে থাকে না, পিস্টান থাকে না, পিস্টান পিস্টান রিং পিস্টান। জি হুজুর। আমার আব্বুর অনেকগুলা মেশিন আছে। আমাদের এক সময় আমার আব্বুর 100 বিঘা ঘের ছিল, 100 বিঘা। তো ওই ঘেরে যে পানি উঠাইতো নদীর থেকে, অনেক বড় বড় মেশিন ছিল। ওই মেশিনগুলোর মধ্যে রিং পিস্টান দেখতাম, ওই পিস্টানটা মনে হয় রিং এর ভিতরে ঢুকে যায় সম্ভবত। লাইলার পিস্টন। জি জি, আবার ওইটা বের হয় বা হয় এটা, আবার যখন হেডে কাজ করায় তখন এটা আবার অনেক বাড়াবাড়ি করে, মানে বাড়ি টাড়ি দিয়ে হাতুড়ি দিয়ে ঢুকাইতে হয়। তো এটা মাথার মধ্যে প্রথম প্রথম মুখ দিয়ে বের হবে না হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও। তো যখন আপনি 10 বার এভাবে বানান করবেন, মিম সিন জবর মাস, মিম সিন জবর Zama মাস, Isma kan. মিম সিন জবর মাস, Eh, মিম সিন জবর মাস, তখন আপনার আর বানান করা লাগবে না। দেখলে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে এটা হচ্ছে মাস, এটা হচ্ছে বিস, এটা হচ্ছে বিল, এটা হচ্ছে মুস। এরপরে যখন আমরা কোরআন ধরবো তখন প্রথম পারা পড়তে আমাদের মেলা কষ্ট হবে, 10টা সূরা পড়তে। এরপরে অটোমেটিক্যালি নতুন নতুন শব্দ যখন আসবে, মিন, লাম, ইন, কুন, আল্লাযী, আল্লাতী, আইয়ুহাল্লাযীনা, এই শব্দগুলো অটোমেটিক্যালি বানান কি চিন্তা করার আগে অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হয়ে যাবে দেখার সাথে সাথে। এগুলা তার কারণ হচ্ছে আমরা এগুলা প্র্যাকটিস করবো, আর এগুলো আমাদের ব্রেন সব ক্যাচ করে রাখবে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাহসান, তোমরা হতাশ হইও না। ঠিক আছে, আল্লাহ নিশ্চয় আমাদের সাথে আছেন। আচ্ছা, তাহলে আমরা আরো একবার আমি এটা পড়ি, আপনারা আরো একবার ধীর সহকারে শুনেন। মিম জি। সিন জবর মাস, বা সিন জের বিস, বালাম জের বিল, মিম সিন পেশ মুস, আইন মিম জবর আম, ফা র জের ফির,
কাবলাম পেশ কুল, তার জবর তার, তাগইন জবর তাগ, তাদত জবর তাদ, তাদত জবর তাদ, তাদ, তাগইন জবর তাগ, তাদত জবর তাদ। এখান থেকে আবার পড়তেছি। তাদত জবর তাদ, মিম গইন জবর মাগ, বা কাব জের বিক, নুন খা জবর নাক, নুন খা জবর নাক, মিম শিন পেশমুশ। কি আপনারা কোনো কথা বলেন না কে? এখানে তো ভুল হুজুর বলেছে পড়তেছে। তো। হুজুর মিউট করে আপনার সাথে সাথে পড়তেছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। নুন খা জবর নাক, নুন খা জবর নাক, নুন শিন পেশনুশ, নুন শিন পেশনুশ, বা কাব পেশবুক, বা কাব পেশবুক, বা কাব পেশবুক, আইন সদ জবর আস, আইন সদ জবর আস, আইন সদ জবর আস, নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, আইন লাম জবর আল, আইন লাম জবর আল, মিম মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, নুন আইন জবর না, লাম লাম জের লিল, কাব মিম পেশ কুম, কাব মিম পেশ কুম, মিম আইন পেশ মু, মিম আইন পেশ মু, ফালাম জবর ফাল, মিম আইন পেশ মু, ফালাম জবর ফাল, মিম সা জের মিস, সদ লাম জবর সল, মিম সা জের মিস, মিম সদ জবর মিস। মিম সা জের মিস, সদ লাম জবর সল, হুজুর এখন বানাম না করে একটা একটা করে আরামসে একটা আরেকটা বার কোন, আমরা হাতে হাতে জি, পড়ি। এবার আমরা আস্তে আস্তে বলে দিব, একবার একদম বানান না করে। মাস, বিস, বিল, মুস, আম, ফির, কুল, তার, তাগ, তাদ, তাগ, তাদ, তাগ, বিক, নাখ, 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 নুশ, 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 বুক, বুক, আস, আস, নাফ, নাফ, নাফ,
লাম লাম আম আম মা 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 না না লিল লিল কুম 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 মো মিম আইন পে সেখানে এটা হবে মো, এখানে একটু গলা চাপ হবে কিন্তু মো ফাল মিথ সল। আশা করি বুঝতে পারছেন। এবারে রেকর্ডিংটা শুনলে আশা করি ইনশাল্লাহ আর সমস্যা হবে না লাইন তো নাই জি হুজুর, একদম। ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা হওয়ার কথা নেই এখানে। যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন আমাকে জিজ্ঞেস করতে থাকবেন, আমি বলবো 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 ওইভাবে বলতেই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন একটু, যেহেতু শুক্রবার পবিত্র দিন, আমরা একটু আউটসাইড বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, অল্প কিছুক্ষণ সময়। সবার সময় খুবই মূল্যবান। জি জি হুজুর ইনশাল্লাহ বলেন। প্রথম কথা হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে উজুর বিষয়, ঠিক আছে? প্রথমে একটু পড়ার বিষয়ে কথা বলবো 2-3 মিনিট, তারপরে উজুর বিষয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে হুজুর বলেন। হুজুর আপনার সামনে বলেন, আপনার মুখটা দেখলে ভালো লাগে। 1 মিনিট, আমি করতেছি, ক্যামেরা অন করতেছি। ক্যামেরা অন করলে ধন্যবাদ কি, জালাল ভাই। ক্যামেরা অন করলে ওই বারবার যখন কথা বলা হয় চেঞ্জ হয়ে যায়, তখন ওই আপনার উঠানামা করে ক্যামেরা, এটা এই জন্য আর কি। Okay. আমরা তো বেশ, আপনাদের সাথে পরিচয় হচ্ছে যে আপনারা কোরআন শিক্ষার জন্য, আমি মানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কিছু মানুষ খুঁজতেছিলাম, আর আপনারা শিক্ষা কোনো একটা মাধ্যম আর কি খোঁজ করতেছিলেন যে কিভাবে কোরআনটা শিখতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা কবুল করছিলেন যে আমরা একত্রে হয়ে আর কি কোরআনটা শিখি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এজন্য আল্লাহ হয়তো আমাদেরকে এখানে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা এই বেশ কিছুদিন, হয়তো আপনাদের যতটুকু সময় দেওয়ার দরকার ছিল, যতটা এফোর্ট, যতটা গুরুত্ব দিয়ে শেখানোর দরকার ছিল, আমি হয়তো আমার দুর্বলতা বা আমার ব্যস্ততা বা আমার অপারগতার কারণে আমি দিতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করছি আর কি, যাতে আপনারা সহজে শিখতে পারেন যত দ্রুত সম্ভব। এরপরেও হয়তো আপনাদের ব্যস্ততা, আপনাদের সমস্যার জন্য আপনারা সবসময় জয়েন হইতে পারেন নাই। তো এর জন্য একটা বিকল্প ব্যবস্থা আল্লাহ আমাদের এই হিউম্যান ব্রেনটাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা আরো একটা বিকল্প ব্যবস্থা বের করছিলাম, সেটা হচ্ছে কি রেকর্ডিং। যেভাবে আমরা এখন বর্তমান মানুষ, যদি আপনার এমনও হয় যে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আমরা রিলস বা বিভিন্ন ভিডিও দেখি, যেগুলো অতি অপ্রয়োজনীয়, শুধু অপ্রয়োজনীয় না, অতি অপ্রয়োজনীয়, একবারে বেহুদা, কোনো দরকার নাই, তারপরেও দেখি। তো মানে এটা থেকে বিরত থাকার জন্য আমরা আর কি আপনাদের জন্য এমন একটা ব্যবস্থা করছিলাম যে ভিডিও, অর্থাৎ আপনি কোনো কারণে, ইনকেস কোনো কারণে ক্লাসে যুক্ত হইতে পারলেন না, বা ক্লাসে যুক্ত হওয়ার পরেও বুঝলেন না বিষয়টা, তখন যাতে আপনি এই ভিডিও দেখে পরবর্তীতে পড়াটা কমপ্লিট করতে পারেন। এজন্য আমরা ভিডিওর ব্যবস্থা করছি। মাঝে একটু সমস্যা হয়েছিল, পরে আবার এটা ঠিক করছি এবং পরিপূর্ণ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি আর কি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন।
তো এর পরেও আমরা কিছু ভাই, আমি মাঝে অসুস্থ হয়ে গেছিলাম হঠাৎ করে, মানে জ্বর, আমার আমার যখন জ্বর হয় তখন এত বেশি হয় যে জি আমি, হুজুর, জি। আজকে আমাদের গ্রুপে কয়জন এটা আছে হুজুর? আপনারা গ্রুপে হচ্ছে আজকে 8 জন অ্যাড আছেন, 3 6 8 জন। জি, আর ইনশাআল্লাহ আজকে তো মনে হয় সবাই হ্যাঁ, এটা আছে জি মোটামুটি। আলহামদুলিল্লাহ অ্যাড আছে। এখানে অ্যাড নেই হচ্ছে সাদ্দাম হোসেন ভাই, ওনার ডিউটি একটু প্রবলেম হচ্ছে, উনি আমাকে বলছিল, উনি ওনার বাসা হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতায়, উনি দুবাইয়ে থাকে। উনি মানে উনি অলরেডি বিলাল হোসেন ভাইদের সাথে ছিল, উনি এমনকি তেলাওয়াত করতে পারতেছে, উনি অক্ষর চিনতো না, মানে আরবি যে অক্ষরগুলা কতজন হরফ এটা উনি চিনতো না। যখন জয়েন করছিল হুজুর তখন মোহাম্মদ আমাকে হাসান বলছিল। এড আছে না? মোহাম্মদ হাসান, তার একটু ডিউটির সমস্যা, সে কি অ্যাড হয়েছে আজকে? না না, উনি আজকে অ্যাড নাই, মোহাম্মদ হাসান ভাই উনি অ্যাড নাই। উনি আমাকে বলছিল যে হুজুর আমি কয়েকদিন অ্যাড না হওয়াতে আমার মানে শয়তানে ধোকা দিচ্ছে, আমি আর অ্যাডই হচ্ছি না। তা আমি বললাম যে শয়তান তো ধোকা দিবেই, আমরা যে মানে যে শয়তানগুলো আমরা দেখি এর থেকে আমাদের ভিতরে যে এই ফোন বা আমাদের হাতে যে শয়তানটা আছে এটা বেশি গুরুতর আর কি, বেশি ভয়ঙ্কর। না হুজুর, এইখানে আবার একটা কথা আছে, সেটা হলো প্রতিদিন কন্টিনিউ যে আমরা ক্লাসগুলা করি, এই 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 টাইমটা আমাদের অটোমেটিকলি মাথায় এসে পড়ে যে না, আমরা 8টা বাজে ইনশাল্লাহ হুজুরি ক্লাস করাবে, আমরা 8টা বাজে রেডি থাকি, কিন্তু এটা অটোমেটিক এক দুদিন ক্লাস না করলে এই জিনিসটা আবার ভুলে যায় গেছে। এটা ওই আমি নিজেও, দেখা গেছে। এটা আমি নিজেও বুঝছি যে আপনারা যেহেতু দেশের বাইরে যখন থাকেন আপনাদের একটা প্রেশার থাকে, ঠিক আছে, কাজের, যে আউট ডিউটি করতে পারলে আপনার জি জি একটু হুজুর। ভালো হবে, বা কোনো মতে যদি আপনি একটু Kamu ডিউটি dengan বেশি করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে। তো এর মধ্যে দিয়ে যখন কয়েকটা ক্লাস একটানা বন্ধ পড়ে যায় তখন এটা আর কি রুটিনের বাইরে চলে যায়, যে এটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, বা আমার এটা আর মনে নাই, এটা আমার গুরুত্ব কম হয়ে যায়। তো এটা আসলে এটার জন্য আমি দায়ী। এজন্য আমি আর কি আমার সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমি আপনাদের জন্য সপ্তাহে 7 দিন প্রতিদিন পড়ানোর একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ পূর্ণ করব। আর হচ্ছে আমি আমি অসুস্থ হইলে আমি এত বেশি ইনশাআল্লাহ আপনার অসুস্থ জন্য হই যে দোয়া আছে, যে দোয়া করি যেন ভালো সুস্থ থাকেন, মানে, জি, যে এটা দোয়া আমাদের করবেন পড়াইতে যাতে পারেন। আল্লাহ সুস্থতা এটা বজায় রাখে। আমি অসুস্থ হইলে এমন হয় যে আর আমার চলাফেরা ওঠা এগুলো আর ই করতে পারি না, বা যে আপনাদের সাথে যে কথা বলবো এতটুকু আর ই থাকে না। তো যাই হোক, আমরা এর ভিতর দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই যতটুকু শেখার তৌফিক দিচ্ছে বা যতটুকু আমরা শিখতেছি এটার দ্বারা ইনশাল্লাহ আমরা অতি দ্রুত পবিত্র কোরআন শিখবো। আমরা কিন্তু এই যে এখন অলরেডি যেটা আজকে পড়লাম, এই যে আপনার মাস বিস বিল মুস, এর পরের যেগুলো আমরা পড়বো, ঠিক আছে, ইয়া আলামু, ইয়াহসাবু, আবুদু, আলাম তার, এগুলা প্রতিটা হচ্ছে কোনো না কোনো সূরার অংশ, কোনো না কোনো একটা আয়াতের অংশ। তো আমরা এগুলা পড়তে পড়তে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা কোরআন শিখে যাব। তো এর জন্য যেহেতু আমি সপ্তাহে 7 দিন আপনাদের পড়ানোর একটা করছি, নিয়াত করছি, আর আপনারাও এটা চাইছেন, আপনাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি এইটা জাস্ট এইটুকু মনে রাখবেন, আপনারা যে ক্লাসে জয়েন করতে পারেন নাই অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং ভিডিও দেখার পরে ওই যে ভিডিও লিঙ্কটাতে একটা রিয়্যাক্ট দিবেন, যে লাইক দিবেন বা যে কোনো একটা রিয়্যাক্ট দিবেন, যাতে আমি বুঝি আপনি ভিডিওটা দেখছেন, ঠিক আছে। তাহলে আমার নিজের মনে আর কি ভালো লাগবে, আমার নিজের মনের প্রশান্তির জন্য, যে না আপনারা ভিডিওটা দেখতেছেন ক্লাস করতে না পারলেও। আর যদি আমি যখন দেখি যে এমনকি মেসেজগুলো সিন হয় না, অনেকক্ষণ হয়ে যায়, কেউ দেখে না হয়তো বা ভয়েসটাও কেউ শুনে না, তখন কিন্তু একটা হতাশা কাজ করে। ধরেন আপনি আহ, একটা করতেছেন, একটা প্রোগ্রাম করতেছেন, বা কোনো একটা ক্লাসের আপনি একজন শিক্ষক, এখন আপনি যাওয়ার পরে ধরেন ইমাম একজন, আপনি মসজিদের একজন ইমাম, আপনি ক্লাসে গেছেন, যাওয়ার পরে দেখলেন ওই মসজিদে গেছেন, যাওয়ার পরে দেখলেন কোনো, ওয়ালাইকুম আসসালাম, কোনো মুসল্লি নাই। তো তখন কিন্তু আপনার মানে কেমন একটা অস্বস্তি ফিল হবে, যে আপনি ভালো লাগবে না। তো এটা আর কি খারাপ লাগে যে আপনারা ক্লাস করতেছেন না। তবে এটা কি আপনারা বিদেশের মাটিতে থাকেন আপনাদের অসুবিধা হবে, আমি দেশের মাটিতে থাকি না, আমরা মানুষ তো, আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে, আমাদের নানান অসুবিধা, এই অসুবিধা ওই অসুবিধা, অসুবিধা থাকবে। এই যে আপনাদের পড়ায় আমার কিন্তু অসুবিধা থাকে না তা না, আমার নিজের কিন্তু পড়াশোনা থাকে, আমার পড়া থাকে বা অন্য অন্য কাজ থাকে, তারপরও কিন্তু আমি এই টাইমটা আপনাদের জন্য ফ্রি করি, মানে কোনো মতে আমার এই টাইমটা আমি ছাড় দিয়ে বা অন্য কোনো কাজ সম্পূর্ণ বাদ রেখে, এমনকি দেখা যায় যে আমি ব্যস্ততার কারণে কোনোদিন ভাত খাইতে পারি নাই। তো
ভাত খাচ্ছি, খাওয়ার মধ্যে দেখি আর 5 মিনিট বাকি আছে আপনাদের ক্লাসে। মানে ভাত যেমন তেমন আর কি ওইভাবেই গালের মধ্যে দিয়ে চলে আসি যে না আগে ক্লাসটা নিতে হবে, না হলে ওনারা অপেক্ষা করবে। তো এরকম ভাবে আপনারাও চেষ্টা করবেন। আসলে মানুষ চেষ্টা করলে পারে না এরকম কোনো জিনিস পৃথিবীতে নাই। হয়তো আপনার ডিউটি চেষ্টা একটু করলে কষ্ট সবই হবে যে সম্ভব হুজুর। জি এখানে দেখেন উদাহরণ হচ্ছে, এই উদাহরণই কথা বলে উঠছে এখন। উনি হচ্ছে একজন উদাহরণ বলা যায়, ওনার ডিউটি থাকে যখন আমাদের ক্লাসটা হয়। এমনকি আমি দেখছি উনি একদিন ক্যামেরা অন করছে, ওনার ডিউটি থাকে, উনি ওই ডিউটি অবস্থায় ক্লাস করতেছে, তাও উনি রেগুলার। এরপরে আরো একজন উদাহরণ, এই যে আমাদের হিমেল ভাই, উনি কিন্তু ডিউটি করে, ডিউটি অবস্থায় কিন্তু হচ্ছে ক্লাস করে। এমন হয়েছে দুই একদিন ওনাকে আমি ডাকতেছি তো ডাকতেছি, উনি কথা বলতেছে না, পরে শুনি উনি হচ্ছে কাস্টমার আসছিল, কাস্টমারকে বিদায় করতেছিল। তারপরে আমাদের এই যে হেলাল খান ভাই, উনি তো ড্রাইভ করে, উনি ড্রাইভ করতে করতে ক্লাসটা দেখে। তো এভাবে আমরা সবাই, এই যে ইমরান হোসেন ভাই, ওনার নেট প্রবলেম হয়, উনি এক একটা ক্লাসে 3 থেকে 4 বার করে ঢুকে। তারপরে আমাদের এই গ্রুপে একজন আফু আছেন, যিনি যখন ভর্তি হয়েছেন উনি, তখন আমি জানতাম না যে উনি হচ্ছে মহিলা মানুষ। উনি পরবর্তীতে যখন বলছে আমাকে, তখন আমি বলছি যে আপনি গ্রুপে ক্লাস করবেন কিন্তু গ্রুপে কথা বলবেন না। তো উনি কিন্তু হুজুর গ্রুপে, উনি তো এই আমাদের নতুন গ্রুপে অ্যাড নাই হুজুর। যে ওনাকে অ্যাড করছি আমি নতুন গ্রুপে, উনি আপনার ক্লাস করতেছে, আপনাদের কোনো আমাকে সাউন্ড, মেসেজ দিয়েছে বুঝছেন, আমাকে মেসেজ দিয়েছে কইতেছে ভাই আপনারা কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন নাকি। আমি বলি না আমরা তো পড়তেছি। না আমি ওই ওনাকে নতুন পরে গ্রুপ পরে করছি আর কি আমরা। অ্যাড করে দিছি, ওনাকে পরে অ্যাড করে দিছি। তো আচ্ছা অ্যাড করে দিন। তো উনি কিন্তু আমি এই কথাটা এমনকি বলবো বলছিলাম, জি জি স্মরণ ছিল উনি না আমার। উনি এমনকি কোনো কথাও বলে না, কোনো করে না, তারপরও কিন্তু উনি কি করতেছে, ক্লাসটা করতেছে। এটাও আর কি আমি আমারই শুকরিয়া আদায় করার বিষয় আল্লাহর কাছে। তো আমরা যদি একটু লেগে থাকি জাস্ট কিছুদিন, আর কয়টা দিন আমরা এই, আমি হয়তোবা আপনাদের জানুয়ারি মাসের, মানে জানুয়ারি মাসের মধ্যে আপনাদের এটা শেষ করে দিব আপনাদের পড়াটা। মানে আমরা তো অলরেডি আপনার এই পিডিএফ এর কত নাম্বার পেজ পড়তেছি, যদি পিডিএফ এর শেষ পর্যন্ত পড়ি আমরা অটোমেটিক্যালি কোরআনটা পড়তে পারবো। আমরা অলরেডি 26 নাম্বার পেজ পড়তেছি, আর 24টা পেজ আছে, কিন্তু আমাদের কাছে দিন আছে প্রায় এখনো। হুজুর আমি একটা কথা বলি যে জি মুদ্রা বেহেস্তে যাক আর দোজাখে যাক বুঝছি না, বাস রমজানের আগে যেভাবে রিডিং করতে পারি এরকম ব্যবস্থা করো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাদ্দাম, আপনাদের যে আর সাদ্দাম সোজা হোসেন কথা ভাই যে ছিলেন না, রমজান যাতে কোরআন শরীফ পড়তে পারি, একটা সোজা কথা যে রমজান যাতে কোরআন শরীফ পড়তে পারি নিজে তো নিজে, এটাই হলো ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করেন আর ক্লাসগুলা করেন, আমরা ইনশাআল্লাহ এই যেটুকু বলছি এটুকুই এনাফ। এরপরে আমরা হচ্ছে মানে প্রতি সপ্তাহে কয়েকটা বিষয় মাসালা পড়বো। আজকে সিম্পল একটা বিষয় আমরা একটু জানি, সেটা হচ্ছে আমরা সবাই উজু করতে পারি, উজু করি আমরা সবাই। জি। আর উজু ব্যতীত কিন্তু আমাদের কোনো ইবাদাত গ্রহণযোগ্য হবে না। আর পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ, অর্থাৎ আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমি নিজে পবিত্র এবং আমি পছন্দ করিও পবিত্র জিনিস। ঠিক আছে, কোরআনে একটা আয়াত আছে, আয়াতটা আমার স্মরণ আসতেছে না, আল্লাহ আহসানতা খলকি ফা আহসান খুলুকি, ঠিক আছে এরকম, ওকে। যে আমি নিজে পবিত্র এবং আমি পছন্দ করিও পবিত্র। তো আমরা যদি অপবিত্র অবস্থায় দেখলাম যে উজু করছি, আমার এখানে একটু ভিজে নাই বা এখান দিয়ে ভিজে নাই, তো এটা তো উজু হবে না। ঠিক আছে, এটার দ্বারা নামাজ পড়লে নামাজ হবে না। তো আমরা যে উজু করি, উজুর ফরজ হচ্ছে 4টা, মানে মূল থিম যেটা, আপনি এই 4টা পালন করলে আপনার উজুটা হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল বলতে আপনার এই যে চুলের গোড়া থেকে নিয়ে চুল যে পর্যন্ত আছে, যার মাথায় চুল নাই তার তো আর চুলের গোড়ার প্রয়োজন নাই, কপালের ওপর পর্যন্ত ধরলে হচ্ছে। ঠিক আছে, তো চুলের এই গোড়ার থেকে শুরু করে আর কি, এই এই যে কানের যে জায়গাটা আছে এই জায়গা দিয়ে, ঠিক আছে, এই জায়গা দিয়ে চুলের এই গোড়া দিয়ে এই জায়গা দিয়ে এই দাড়ির এই যে বরাবর এই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। এটা হচ্ছে সমস্ত মুখ, এটা হচ্ছে ফরজের মধ্যে পড়ে। কুলি, নাকে পানি দেওয়া, এগুলো হচ্ছে সুন্নাত। তো আপনার এটা ধুইতে হবে। আপনি যদি একবার ধুইলে ফরজ পালন হয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের এই ত্বকের মধ্যে অনেক চিকন চিকন অনেক কি থাকে, ছোট 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 অনেক ছিদ্র থাকে বা অনেক, এটা আর কি সূক্ষ্ম। আপনি টেলিস্কোপ, মাইক্রো টেলিস্কোপ যে এইগুলা যন্ত্র আছে, এগুলা দিয়ে দেখলে আপনি বুঝবেন, মনে হবে কি এই ত্বকটাই আর একটা জগৎ আলাদা। তো এটা যাতে সুন্দরভাবে ধোয়া যায়, এজন্য 3 বার পানি দেওয়াটা উত্তম আর কি, উত্তম এটা। 3 বার পানি দিব, সমস্ত মুখমণ্ডল এভাবে ধুইতে হবে। এরপরে হচ্ছে আপনার
দুই হাতের কানুই সহ ধৌত করা, দুই হাতের কানুই, অর্থাৎ আমাদের এই হাতের যে কনুই পর্যন্ত আছে, এই কনুর এইখানে আপনারা দেখবেন যে একটা গর্ত মতো একটা জায়গা আছে, খোমর মতো আর কি, একটু একটু নিচু জায়গা, ওই জায়গাটাতে পানি লাগে না সব সময়। তো আমরা চেষ্টা করব ভালোভাবে এই জায়গাটা পানি দিয়ে, আর ধোয়ার সময় হাতটা এরকম করলে এই জায়গাটা টান টান হয়ে যায়, তখন এটা উঁচু হয়ে যায়, তখন এই জায়গায় পানি দিব। আল্লাহ রসুলের জামানায় সাহাবিরা শীতের সময় মানে কি প্রতিযোগিতা করতো যে কে কত বেশি হাত ধুইতে পারে, কারণ কিয়ামতের ময়দানে এই উজুর যে পানি লাগছে যেসব জায়গাগুলা, এই জায়গাগুলা জল জল করবে, নূরের আলোয় আর কি জ্বলতে থাকবে। তো তারা এটা জানার পর থেকে আল্লাহ রসুল যখন এই হাদিসটা বলছে তাদের সামনে, তখন থেকে তারা এই পর্যন্ত করে ধুয়ে ফেলে, যে হাত এই পর্যন্ত শীতের সময়। আর আপনি দেখবেন যে শীতের সময় উজু করলে প্রথমে একটু পানি লাগাইতে কষ্ট হয়, এরপরে গিয়ে আর কোনো কষ্ট হয় না। আর উজু যখন আপনার মানে কোনো সমস্যা হবে, মাথা ঘুরাবে, অস্বস্তি ফিল হবে, বা হজম হচ্ছে না, পেটে ডিস্টার্ব হবে, আপনি উজু করবেন, করার পরে এই পানি টানিগুলা নিয়ে একটু পেটে হাতে একটু মালিশ করবেন, একটু উজু করে হাত মুখগুলো একটু উজু করবেন। হাত মুখ তো এমনি ধুইলে ভালো লাগে, তো আপনি উজু করলে দেখবেন আপনার ফ্রেশ লাগতেছে। তো এটা গেল দ্বিতীয় নাম্বার ফরজ, হচ্ছে দুই হাতের কানু সহ মাসে মানে ধৌত করা। তৃতীয় নাম্বার হচ্ছে মাথা মাসে করা। মাথা কিভাবে মাসে করবেন? মাথা মাসে করার জন্য আমরা যে দুই হাতে কানুই ধুইছি, ওই সময় হাতটা ঝেড়ে নিবেন। ঝাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যদি মসজিদে উজু করেন বা পাবলিক প্লেসে উজু করেন, অন্য কোনো মানুষের গায়ে যাতে আপনার এই হাতের পানিটা না লাগে, কারণ এটাতে মানুষ বিরক্তি ফিল করবে। অনেকে উজু করার সময় দেখছি আমি যে পাবলিক প্লেসগুলোতে উজু করছে, তো উনি হাত ঝেড়ে এভাবে দিছে, এইভাবে কোথায় গেছে, কার গায়ে লাগলো, এটা কোনো নাই। আর এমনও হয় একজন উজু করতেছে, পাশের মানুষ ভিজে গেছে হাঁটু সমান, মানে ওনার উজু করার লাইন এমন আর কি, এরকম যেন না হয়। তো এটা আর কি মানে নিজের সতর্কতা। এরপরে উজুর পরে আমরা যখন মাসে করব, তখন হাতটা এইভাবে নিব, এইভাবে নিয়ে আমাদের মাথার এই চার ভাগ, এই সাইড একটা ভাগ, এই সাইড একটা ভাগ, আর এই উপরে একটা ভাগ, এই তিনটা ভাগ গেল, চার ভাগের এক ভাগ মাসে করার কথা বলা হয়েছে। তো আমরা এইভাবে নিয়ে এই যে এখান থেকে ধরবো, এখান থেকে এইভাবে হাতটা নিয়ে এইভাবে দিব ঘাড় পর্যন্ত, দিয়ে আমরা এই আঙ্গুলটা এই কানের ভিতর দিয়ে এইভাবে দিয়ে, আমরা এই যে বুড়ি আঙ্গুল দুইটা এই কানের লতির এইখান দিয়ে এইভাবে দিয়ে দিব, দিলে আমাদের মাসের কাজ শেষ। এরপরে আমাদের পায়ের যে টাকনু আছে, টাকনু থেকে আমরা চেষ্টা করবো একটু উঁচু পর্যন্ত, মানে আমাদের হাতের যেমন এই জায়গাটা একটু মোটা আছে, পায়েরও দেখবেন এই নিচের এইখান থেকে একটু উঁচু জায়গার দিকে যত গেছে তত মোটা হয়েছে। তো আমরা বরাবর এরকম জায়গার থেকে, পায়ের যে এরকম জায়গার থেকে, টাকনুর একটু উঁচু জায়গার থেকে ধুয়ে ফেলবো, কারণ সতর্কতা অবলম্বন করতে তো কোনো সমস্যা নাই। আমরা যত সুন্দরভাবে করব, আল্লাহ আল্লাহ তো এটা দেখতেছে যে আমি কত সুন্দরভাবে এটা সুন্দর করে করতেছি। আর এটা নামাজে মনোযোগ আসার একটা মানে খুবই বড় একটা মাধ্যম হচ্ছে উজু। আপনি উজুটা কত ভালোভাবে করতেছেন। আর উজুর আপনার সুন্নাত আছে কিছু, এই চারটা তো গেল ফরজ, এরপরে অনেকগুলা সুন্নাত আছে। সুন্নাত গুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার নিয়াত করা। হুজুর, আমি একটা কথা বলতাম। জি বলেন। বিষয়টা হলো এরকম যে আমাদের এখানে এক মানে সবার জীবন তো এরকমই, বেশিরভাগই মনে করেন যে মসজিদে কমে যাওয়া হয়, বেশিরভাগ রুমে পড়া হয়। আর বেশিরভাগ যে মসজিদে যায়, আমাদের রুম থেকে অজু বানাই, তারপরে মসজিদে যাইতে হয়। মানে জি বিশেষ করে আমার হচ্ছে একদম রুম এখানে, ওই মসজিদ এখানে, মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা আছে, এত কাছে আর কখনো হয় নাই। তো এখন আমার বাসা থেকে বাইরে যেতে সময় বাথরুম থেকে অজু বানাই মসজিদে যাইতে হয়, সকাল বিকাল সব সময়। তো এখন এই অজুটার আসলে যদি কিছু বলেন তাহলে মানে আমার মনে হয় ভালো হতো। আমি আমি তো বলি শোনেন, সবসময় এখানে আমরা বেশিরভাগ ক্লাসে এখানে হচ্ছে এখানে এই বিষয়ে একটা মতামত আছে। এটা হচ্ছে ইসলামের যে শরী দলিলগুলা হয়, এগুলা চারটা জিনিসের উপরে ভিত্তি করে হয়। এক নাম্বার হচ্ছে কোরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে হাদিস, তৃতীয় নাম্বার হচ্ছে ইসমা ইজমা, ঠিক আছে, আর চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। তো ইজমার ভিত্তিতে এটার একটা ফতোয়া আছে, সেটা হচ্ছে যে আপনার মানে পুকুর বলেন, কূপে বলেন, বা উজুখানায়, উজুর জন্য যে নির্দিষ্ট জায়গা, এই জায়গায় উজু করাটা উত্তম, সর্বোত্তম। আর যখন আপনার থেকে অপশান নাই যে আপনাকে বাথরুম থেকে উজু করে যাইতে হচ্ছে, এটা আপনার জন্য, এটার জন্য আপনার যে উজুর মূল্যায়ন কম হবে বা আপনার উজুর কোনো কম সম্মানই থাকবে, এরকম কোনো কিছু না। ওই বাইরে উজু করলেও যেরকম হবে আপনার এটাও সেরকম হবে। আপনি কিন্তু আল্লাহ রসুল কি বলছে, আল্লাহ কি বলছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজের পরে উত্তম রিজিক, হালাল রিজিকের জন্য বের হয়ে যাও। তো
তো আমরা একটা দরিদ্র কান্ট্রিতে বসবাস করি, যদিও আমাদের দেশকে বাইরে খুবই উঁচু করে দেখানো হয়, কিন্তু আমরা তো মানে সার্বিক দিক থেকে দেশের মানুষ তো দরিদ্র, দেশে তো কাজের অভাব, যার কারণে আপনারা প্রবাসে গেছেন এই পরিবার পরিজন রেখে কষ্ট করে। তো এখানে তো আপনি চাচ্ছেন না যে হারাম ইনকাম করতে বা ই করতে, আপনার নিয়ত তো হালাল ইনকাম করা। আর এই কষ্ট পরিশ্রমের পরেও আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, এর জন্য আল্লাহ আলটিমেটলি আপনার উপরে অটোমেটিক্যালি খুশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর উজু সত্য হচ্ছে নামাজ পড়তে হবে আপনার, আর নামাজ পড়ার জন্য উজু করতে হবে। And এর মধ্যে আপনি যদি বাইরে উজু করেন তাহলে সেটা তো উত্তম, যেহেতু বাইরে করতে পারতেছেন না, আপনি ওয়াশরুমে করতেছেন, এটাও ভালো। যদি আবার আমরা তো বাঙালি মানুষ, তো আমাদের একটু প্যাচগোজ বেশি। আমাদের যেমন একটা সিম্পল বিষয় বলি, আমরা কি নামাজ পড়ে না একদিনও, মসজিদেও যায় না, সমস্যা কি? যে হুজুর বলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই জন্যই ওই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, এই জন্যই মসজিদে যায় না। তো ওই হুজুরের কি কোনো যায় আসছে উনি যে নামাজ পড়তে যায় না? না? তো এরকম এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ওয়াশরুমে উজু করলেন কি পুকুরে উজু করলেন, এটা কোনো যায় আসে না। বিষয় হচ্ছে উজুটা ঠিকভাবে করছেন কিনা আর নামাজটা পড়ছেন কিনা। আল্লাহ কিন্তু বলে নাই যে পুকুরে উজু করা ফরজ, বা আল্লাহ রসুল কিন্তু বলে নাই যে পুকুরে উজু করা সুন্নাত বা কূপে উজু করা সুন্নাত। আল্লাহ রসুল বলছে এইভাবে উজু করবা, উজুর নিয়ম হচ্ছে এটা ফরজ, আর উজুর সুন্নাত হচ্ছে এইগুলা। আর নামাজ হচ্ছে তোমার উপর ফরজ করা হয়েছে, এই নামাজ পড়তে হলে তোমাকে উজু করতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনি, তবে ওয়াশরুমের মানে এটা আর কি বিলাসিতা, ওয়াশরুমের মধ্যে উজু করার জন্য উত্তম পন্থা হচ্ছে বাথরুম, মানে যেখানে আপনি টয়লেট করেন আর যেখানে আপনি উজু করেন। বাত মানে হচ্ছে গোসল আর কি, গোসল যে জায়গায় করা হয় এটাকে ইংলিশে বাত বলে ওরা। এই জন্য যে রুমে গোসল করে এইটাকে বলে বাথরুম, আর যেটাতে মানে কি বলে জরুরাত মিটায় এটাকে বলা হয় হচ্ছে আপনার টয়লেট। তো এই জন্য যদি আচ্ছা, টয়লেট আর এখন আরেকটা কথা গোসল, আছে। আচ্ছা আমি শেষ করি। জি। গোসলের জায়গা আর উজুর জায়গা যদি এক জায়গায়, ওই মানে টয়লেটের জায়গা আর গোসলের জায়গা যদি এক জায়গায় হয়, তাহলে উত্তম পন্থা হচ্ছে মাঝখান থেকে একটা পর্দা দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এটা তো আর বিলাসিতা হয়ে যায়, এটা তো আর সম্ভব না, ঠিক আছে? এই জন্য আপনার যাই হোক হুজুর, সংক্ষেপে যেটা আমরা বুঝি সেটা হলো একই ট্যাঙ্কির থেকে যদি পানি আসে, একটা লিগে বাইরে কল রাখি আর একটা যদি আপনি টয়লেটের ভিতরে রাখি, ওই বাইরের ডাইগনে পানি খাইতে আমার রুচি হবে, আর টয়লেটের যে ইটা থাকবে ওই ডাইগনে আমার পানি খাইতে আমার মনে একটু জি খিট জি খিট লাগবে। জি ঘটনা একই, পানিও একই, পানিও সবকিছু তার একই, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু হচ্ছে জিনিসটা জায়গা টয়লেটে ভেদ। আর এই জিনিসটাই না। হ্যাঁ, কিন্তু এটা টয়লেটে ওযু করলে যেন হবে না, এটা আপনি যেটা না না না, বুঝাইতে চাইছেন আর কি। এটা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন আর কি, নিজের স্যাটিসফ্যাকশন যে আমার নিজের কাছে ভালো লাগা এটা। আর গোসলের আগে যদি আমরা অজু করে নেই, তারপরে গোসল করি, গোসল করার যেমন আমরা গোসলের আগে অজু করে নিলাম, গোসল করলাম, তারপর আমরা ডাইরেক্ট মসজিদে চলে গেলাম, তারপরে তো গোসলের পরে তার অজু করার কোনো কোনো দরকার হয় প্রয়োজন না, না নাই, হুজুর? কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নেই। জি। কারণ আচ্ছা হুজুর, জি এখন আমি একটা কথা বলি, যে বিষয়টা হলো যে আমি অজু বানাইছি, অজু বানাই বাথরুমে তো অজু বানাইছি, বাথরুমের পরে এখন ঢোকার সময় আমি বাথরুমে দোয়াটা পড়তাম, তখন অজু বানায় বাইরের সময় আমি যে অজুর দোয়াটা পড়বো না বাথরুমে বাইরে এসে ওই দোয়াটা পড়বো, আমি তো মাঝে মধ্যে এটা কনফিউজের ভিতরে পড়ে যাই। দুইটাই পড়বেন, দোনোটাই পড়বো? দুইটাই পড়বেন, বেশি সওয়াব হবে আরো, আচ্ছা আচ্ছা। লাভ বেশি হইলো তো ওটা তো আপনার, যে বাইরে একসাথে দুইটা দোয়া পড়ার সুযোগ পাচ্ছেন আপনি। আমি এমনি কিন্তু সবসময় কিন্তু অজুর দোয়াটা জি পড়ি, অজুর পরে আচ্ছা, যে আমরা দোয়াটা ওটা আমরা পড়ি কিন্তু। ক্লাসটা আর বেশিক্ষণ থাকবে না, 7 মিনিট পরে কেটে যাবে, তো আমরা ই করি ওই আপনার হচ্ছে আচ্ছা হুজুর, আমি আর একটু কথা বলতাম। জি বলেন। আমরা তো কোনো কিছুই বিষয় বুঝি না, বলা ঠিক না, এরপরও আপনার কাছে বিষয়টা জানতে চাইতেছি। অনেকেই সুন্নি ওহাবি এগুলা নিয়ে যুদ্ধ করে, এগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক করে, জি এগুলার বিষয় আর কি একটু জানতে আচ্ছা চাইছিলাম, আমি বলি যে শোনেন, এটা কি জন্য বলে আল্লাহ রসুল কি সুন্নি এটা ছিলেন বিষয় জানি। নাকি ওয়াহাবি ছিলেন নাকি খারিজি ছিলেন নাকি বাতিলি ছিলেন? আপনাকে কেউ এই বিষয়ে জিজ্ঞেস করলে আপনি বলবেন কি আমি আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুল যেটা ছিলেন আমি সেটা, ব্যাস আমি মিটে গেল। রাসূলের উম্মত, আমি এক রাসূলের কথায়, উম্মত, আমি এতটুকুই জানি। হ্যাঁ রাসূল এতটুকুই, একটাই ইসলাম কথা কায়েম বলবেন। করছে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, জি আপনি একটাই আমি কথা ওটাই বলবেন বিশ্বাস যে করি। আমি হচ্ছে আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুল যেটা ছিলেন আমি সেটা। এখন তুমি এটারে ওয়াহাবি মনে করো, তুমি ঠিক এটারে আছে। সুন্নি মনে করো, না তুমি খারেজি মনে করো, এটা তোমার বিষয়, এটা আমার আমি রাসূলের উম্মত, এটাই আমি বিশ্বাস করি। হ্যাঁ এইটুকু বলবেন শুধু, যদি কোনো মানুষ জিজ্ঞেস করে। আর আপনি
কেউ না জিজ্ঞেস করলে এটা আপনার মনে আপনি বিশ্বাস রাখবেন যে আপনি আল্লাহ রসুলের উম্মাত, আপনি আল্লাহ রসুল যেটা করছে আপনি জি। সেইভাবে নামাজ পড়তেছেন। না না, আমি তো বিশ্বাস করবোই, আল্লাহ কারণ আমি রসুল তো আপনার, উমরা করছি, আমি জি, রসুলের উম্মত। আল্লাহ রসুল আপনাকে যেভাবে ইনকাম করে খাইতে বলতেছে আপনি সেই হালাল পথেই ইনকাম করতেছেন, নামাজ পড়তেছেন, আপনি আল্লাহ রসুলের উম্মাত, এটাই আনাফ, জি জি আর কোনো কথা নাই। জি। এটাই, এই এক কথাই শেষ। কারণ যুক্তিতর্কের নাম ধন্যবাদ ইসলাম হুজুর। না, ইসলাম হচ্ছে মানার নাম। যুক্তিতর্ক তো নাস্তিকরা দিতে পারে। নাস্তিকরা বলে যে আনসিন ইজ নাথিং, আমরা যা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না। তো এদেরকে যদি বলা হয় যে তুমি কি তোমার আত্মাকে দেখছো নাকি, তো এ তখন কথা বলে না। এদেরকে যদি বলা হয় যে তুমি কি বাতাস দেখছো, তো এ তখন আর কথা বলবে না। ঠিক আছে? Your connection is lost. তো এই জন্য নাস্তিকদের বা এইসব যুক্তি নিয়ে, যুক্তিতর্কের নাম ইসলাম না। এক কথায় আপনি বলবেন যে যখন যুক্তিতর্ক করবে তখন আপনি কলু সালামা, সালাম দেবেন, বলবেন ভাই আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে যুক্তিতর্ক করতে চাই না। আল্লাহ রসুল যে ইসলাম পালন করে গেছে, আল্লাহ রসুল, আল্লাহ রসুলের মাধ্যমে, বিজয় হজের মাধ্যমে যে ইসলাম পরিপূর্ণ করে দিছে, আল্লাহ বলছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, সেই ইসলাম আমি পালন করি, আমি সেই মুসলমান। আমি ওয়াহাবি, সুন্নি, খারেজি, বাতেলি, গরম সুন্নি, ঠান্ডার সুন্নি, এসব কোনো কিছুই আমি না ভাই। আমি হচ্ছে আল্লাহ রসুল যেমন ছিল আমি তেমন, ব্যাস মিটে গেল ঝামেলা। আমরা সুন্নাত গুলা শুনে শেষ করবো আর কি। না, উজু সুন্নাত হচ্ছে, এক নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলে উজু শুরু করা, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার হচ্ছে হাত ধোয়া, দুই হাতের কবজি সহ ধোয়া। এই যে দুই হাতের ওই কবজি, হামামেতে অজু বানাই কেমনি বিসমিল্লাহ হবো? তা আপনি উজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। ওই বাথরুমের ভিতরে? তো আপনি বাথরুমের মধ্যে, আপনি কি বাথরুমে বসতেছেন, আপনি মনে মনে বলবেন, আপনি তো জোরে বলা লাগতেছে না আপনার। সহজ করে নিতে হবে, ঠিক আছে? আপনি মনের মধ্যে বললে তো আর ওইখানে কেউ শুনতে পাচ্ছে না। আর তৃতীয় বিষয় হচ্ছে মিসক করা। আল্লাহ রসুলের খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হচ্ছে মেসক। আল্লাহ রসুল মেসক করতে এবং আতর মাখতে খুব বেশি পছন্দ করতেন। আল্লাহ রসুল প্রতি ওক্ত নামাজে মিসক করতেন, ঠিক আছে? মেসক করলে আমাদের ব্রেনের যে সেলগুলো আছে এগুলো সতেজ থাকে, এই দাঁতের মাধ্যমে আর কি। তৃতীয় নাম্বার হচ্ছে কুলি করা এবং নাকে পানি দেওয়া। এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত উজুর ক্ষেত্রে। উনি তিনবার কুলি করতেন, তিনবার নাকে পানি দিতেন। এখানে কথা হচ্ছে গড়গড়া সহ, গড়গড়া বলতে আপনি এইভাবে গড়গড়া করেও কুলি করতে পারেন, সিম্পল ভাবে কুলি করতে পারেন। শুধুমাত্র আপনার গালের ভিতরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর জন্য পানি পৌঁছায়, এইটুকু। এরপর হচ্ছে খিলাল করা, যাদের দাড়ি বেশি ঘন তারা হচ্ছে পানি নিয়ে দাড়িতে এভাবে দেওয়ার পরে এভাবে দাড়িগুলা এভাবে এভাবে করবে, ঠিক আছে? আল্লাহ আমার যে দাড়ি দিয়েছেন, আমার মিনিমাম 1 মিনিট সময় লাগে শুধু দাড়ির মধ্যে পানি দিতে, যে পৌঁছাইছে কিনা। এরপরে হচ্ছে আপনার ডান দিক থেকে শুরু করা উজু। উজু যখন করবেন ডান হাত দিয়ে শুরু করবেন, ডান পা দিয়ে শুরু করবেন, এগুলা আর কি, ডান দিক থেকে ধৌত করা। এরপর হচ্ছে কান মাসে করা। এটা কানের যা মাসে করলাম না, এটা কিন্তু ফরজের মধ্যে পড়ে না। এই যে কান এভাবে এভাবে, এটা যেটা মাসে করলাম, আপনি যদি শুধু উজু করার সময় এরকম নিয়ে এই যে এই দিলেন, আপনার উজুর ফরজ হয়ে গেছে। এরপরে যে কানটা মাসে করবেন, এটা হচ্ছে আপনার সুন্নাতের পরে, সুন্নাতের কাতারে। এরপরে হচ্ছে অতি ব্যয়ী না হওয়া, অর্থাৎ পানি বেশি খরচ না করা, একটা লিমিট পরিমাণ পানি খরচ করা, মাত্রা অতিরিক্ত পানি না খরচ করা। এরপর হচ্ছে উজু শেষে আপনার পড়ায়, যে কি বলে, কলেমায় শাহাদাত, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা যেটুকু বলছি এটুকু আপনাদের মনে থাকবে বা আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের ক্লাসের ভিডিও